স্কটল্যান্ড টু রিপ্লেস বাংলাদেশ অ্যাট টি-20 ওয়ার্ল্ড কাপ। আইসিসির আনুষ্ঠানিক প্রেস রিলিজ। এতদিন পর্যন্ত এই সম্পর্কিত যত খবর আপনারা জেনেছেন সবই ছিল অনানুষ্ঠানিক। আইসিসি আজকের আগ পর্যন্ত কিছুই জানায়নি, তবে শনিবার রাত 8টা নাগাদ আইসিসিও বিষয়টা অফিসিয়াল করে দিয়েছে, অর্থাৎ অফিসিয়ালি বাংলাদেশ আউট অফ দ্য ওয়ার্ল্ড কাপ টি-20 2026 যেটা ভারতে হতে যাচ্ছে। আইসিসি এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দিয়েছে সেখানে এইভাবে উল্লেখ করেছে যে বাংলাদেশের সাথে আইসিসি বেশ কয়েকবার বসেছে, হোক সেটা ভিডিও কনফারেন্স, হোক সেটা সশরীরে বাংলাদেশে এসে, এবং বাংলাদেশ রাজি হয় কি না ভারতে খেলতে সেই বিষয়ে আলোচনা করেছে। তবে বাংলাদেশ যেহেতু রাজি হয়নি, তাই আইসিসি বাংলাদেশের যে দাবিটা ছিল যে বাংলাদেশ শ্রীলঙ্কায় গিয়ে খেলতে চায় টি-20 বিশ্বকাপ, সেই দাবিও রিফিউজ করেছে, এবং রিফিউজ করার মাধ্যমেই বাংলাদেশ দলকে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 অর্থাৎ আগামী বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে। এবং আইসিসির এই বিজ্ঞপ্তিতে যেভাবে লেখা রয়েছে যে স্কটল্যান্ড বাংলাদেশকে রিপ্লেস করছে, অর্থাৎ সি গ্রুপ যেখানে বাংলাদেশ থাকার কথা ছিল সেখানে এখন থাকবে স্কটল্যান্ড। এবং বাংলাদেশের গ্রুপের সঙ্গীগুলো যদি আবারও বলি, বাংলাদেশ যেখানে আমি গ্রুপটা বের করেছি সেখানে বাংলাদেশের বদলে আসবে স্কটল্যান্ড, এরপর ইংল্যান্ড, ইটালি, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ। এই কয়টা দল এই সি গ্রুপে এখন খেলতে চলেছে। তবে বাংলাদেশ হয়তো খেলতেও পারত। আর যখন আমি এই জায়গাতে আলোচনা করছি, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম প্রাঙ্গণে দাঁড়িয়ে কথা বলছি, তখনও বিসিবির বোর্ড সভা চলছে। আর বোর্ড সভায়ও আরও একটা ঘটনা ঘটেছে, একেবারে এটাও ব্রেকিং নিউজ বলা যায়, যে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইশতিয়াক সাদেক তিনি কিন্তু পদত্যাগ করেছেন নিজের পদ থেকে। গেম ডেভেলপমেন্ট শুধু না, বিসিবির পরিচালক পদ থেকে, অর্থাৎ বিসিবিতেই তিনি আর থাকছেন না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে গেম ডেভেলপমেন্ট হোক বা বিসিবির চালকের পদটা হোক, একটা বড় দায়িত্ব, বড় জায়গা, এখানে যথেষ্ট সময় দিতে হয়, যেটা তিনি নিজের দিক থেকে পারছেন না, যে কারণে তিনি নিজেই অনুতপ্ত। এই কারণেই তিনি সরে দাঁড়ালেন। আর বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু যেটা, সেটা তো আসলে একেবারে বলে না ওই যে অফিসিয়াল এন্ড, সেটাই হলো আইসিসির এই মেইলের মাধ্যমে। যদিও ওই আইসিসি যখন বাংলাদেশকে 24 ঘন্টা সময় দেয়, তারপরে বিসিবি সরকারের পক্ষ থেকে ক্রীড়া উপদেষ্টা ক্রিকেটারদের সঙ্গে বসেন, তারপরে সংবাদ সম্মেলনে তারা জানিয়েছিলেন যে বিভিন্নভাবে তারা চেষ্টা চালিয়ে যাবেন, কমিউনিকেশনের চেষ্টা চালিয়ে যাবেন। এখনও বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে পারে কিনা, তবে সবই ব্যর্থ হয়েছে, বৃথা গেছে বলা যায়। বাংলাদেশ খেলছেন না টি-20 ওয়ার্ল্ড কাপ, সেটা আপনারা আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন এবং জানেন। ওইটারই একটা আনুষ্ঠানিক ঘোষণা যেটা বাকি ছিল সেটা দিয়ে দেওয়া হলো। আর পাকিস্তানের প্রসঙ্গটা এখানে চলে আসে, কেননা পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তিনি মহসিন নকভি তিনি জানিয়েছেন যে তাদের কিন্তু প্ল্যান বি সি ডি সবই রেডি আছে যদি পাকিস্তান বিশ্বকাপে না খেলে, অর্থাৎ পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে সেই সম্ভাবনা রয়েছে। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী এখনও দেশের বাইরে রয়েছেন, তিনি দেশে ফেরার পরে সরকারের তরফ থেকে পাকিস্তান সরকার যে সিদ্ধান্ত নেবে, পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবি সেটা মেনে নেবে। এবং এখনও পর্যন্ত আজকের দিন পর্যন্ত পিসিবির মুখপাত্র যখন বলছেন যে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি, প্ল্যান BCD সব রেডি আছে, অর্থাৎ বিশ্বকাপ বয়কট তারা করতে পারে, তাহলে এখনও আসলে বলা যাচ্ছে না শেষ পর্যন্ত কি হয়। তবে তারা কিন্তু ওই সম্ভাবনা অনেকটা ঝুলিয়ে রেখেছে, সম্ভাবনা দেখিয়ে রাখছে। তো বাংলাদেশ অফিসিয়ালি আউট, পাকিস্তান যদি আউট হয়ে যায় অফিসিয়ালি, তখন আবার দৃশ্যপট একটু চেঞ্জ হতে পারে। কেমন কি হতে পারে বা কিভাবে কি, সেটা ওই সময়ের সাথে জানা যাবে। একটু পরে বিসিবির সংবাদ সম্মেলন হওয়ার কথা এই বোর্ড মিটিং শেষে, সেখান থেকেও যত আপডেট আছে আপনাদেরকে জানানো হবে।